অবন্তিকে আজকে সঙ্গে নিয়ে সকালবেলা তোমাদের কাছে মন ভালো করতে চলে আসা, কারণ তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশান হওয়ার দিনগুলোতে আমরা অপেক্ষা করে থাকি, তোমরাও হয়তো অপেক্ষা করে থাকো। এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। আজকে কিন্তু একদম সুদূর দক্ষিণের শাড়ি দেখাবো। শুরু করছি। কাসাভু আর কাঞ্চিপুরম, আজকে দুটো শাড়িকে কটন শাড়ি। এটা যেমন পাট্টু, এটাকে ওনারা পাট্টু বলে থাকেন, এটাও অ্যাকচুয়ালি কিন্তু সিল্ক কটন, কিন্তু এটাকে ওনারা পাট্টু বলেন এবং এটা ওনাদের বিয়ের শাড়ি। একটু দেখিয়ে দিই, একদম টিস্যু দেওয়া আছে পুরো শাড়িতে, গোটা শাড়িতেই কিন্তু টিস্যু দেওয়া আছে। টিস্যুর শাড়িতেও আছে আর একটা করে টিস্যুর চেকস আছে, ভেতরে একটা করে বলবুটা। ভীষণ সুন্দর দেখতে। অনেক রঙের শাড়ি থাকলেও একটা কাসাভু আমার মনে হয় থাকলে কিন্তু আমার শাড়ি সংগ্রহটা কমপ্লিট হবে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, কারণ গডস ওন কান্ট্রি তো, তার মধ্যে সাদার একটা, সবুজের মধ্যে সাদা একটা ভীষণ ভীষণ সুন্দর লাগে। কেরালাকে সবসময় তাই বলা হয়, গডস ওন কান্ট্রি। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। এটা পুরোটা এইভাবে যাচ্ছে, দেখিয়ে দিই ভেতরের চেকসগুলো। এটা হচ্ছে ভেতরের চেকস, ভেতরের বুটা দেখিয়ে দিলাম। কত দাম রে? 11,650। যেহেতু সিল্ক আছে তাই জন্য এটার দামটা একটু বেশি। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু কালো নয়, বটল গ্রিন চেকসেরই। ওটা একদম জরি দেওয়া ছিল, এটার মধ্যে একটু রং দেওয়া আছে। আমি একটু ব্লাউজ পিসটা খুলে নিচ্ছি, একটু খুলে দেখাই। ভীষণ সুন্দর দেখতে। সব স্টেটের একটা নিজস্ব স্টাইল থাকে, তো নিজস্ব স্মেল থাকে আমার মনে হয়, যার জন্যই হ্যান্ডলুম বা স্টেট হ্যান্ডলুম এই কারণেই এত জনপ্রিয় বা সারা বছর ধরে থাকে, কোনো দিন ফ্যাশনটা থেকে সরে যায় না। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। এ কিন্তু অ্যাজ ইট ইজ এই কালারই থাকবে। ড্রাই ওয়াশ, অবশ্যই ড্রাই ওয়াশ, যত কম ওয়াশ করবে ততই শাড়ি ভালো থাকবে। এটা হচ্ছে আঁচলটা, একবার ভালো করে দেখিয়ে দিই। আর এর সাথে এর ব্লাউজ দেখিয়ে দিই। এর কিন্তু অনেক বড় ব্লাউজ পিস, তাই এটা আরাম করে ব্লাউজ হয়ে যাবে। এরও দাম হচ্ছে 11,650, 11,650। এইটা হচ্ছে পুরো শাড়িটা। ভারী নয় কিন্তু শাড়ি, নর্মাল ওয়েট। এবার একটু আবার কাঞ্চি কটন দেখাই, যেটা সিল্ক বর্ডার, সিল্ক পাল্লু আর বডিটা কটন। যেহেতু দুটোই সিল্ক কটন আছে তাই একটু দুটোর মধ্যে মেলবন্ধন করার চেষ্টা, কারণ দুটোই একদম লোয়ার পার্ট অফ ইন্ডিয়া। এইটা হচ্ছে তার আঁচলটা দেখিয়ে দিই, পিওর সিল্ক, ব্লাউজটাও পিওর সিল্ক। দামটা একটু বলে দিই, 12,950, 12,950। পিওর হ্যান্ডলুম, পিওর সিল্ক। এই যে ব্লাউজ ডিমার্কেশন লাইন, এইটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, বারবার বলে দিই আমি। এগুলো কিন্তু উইভার নিজে কেটে দেন, এটাই তাদের সিগনেচার বলতে পারেন। এটা ব্লাউজ গেল, এটা গোটা শাড়িটা। বডি কটন, বর্ডারটা সিল্ক, পুরো কোরভাই, আর আঁচল আর ব্লাউজটা সিল্ক। দুটো শাড়ি দেখাই, একটা পেস্তা গ্রিনে দেখালাম, একটা নেভি ব্লুতে। ভীষণ ভীষণ সুন্দর দেখতে। এগুলো এক্সপেন্সিভ শাড়ি হয় ডেফিনেটলি। আপনার কাছে যদি একটা 20 বছরের পুরনো শাড়ি থাকে নিশ্চয়ই তার দামটা সেম থাকবে না, কন্টিনিউয়াসলি দাম তো উপরের দিকে যাচ্ছে। তাই যাদের নেই আমি বলবো অবশ্যই একটা এখন নিয়ে নিতে পারেন, কারণ এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দাম বেড়ে যাচ্ছে। আফটার অল তো সুতির শাড়ি, বডিটা সুতি কিন্তু বর্ডারটা সিল্ক। এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন, লালটা। কিন্তু কোথাও একটা সুন্দর লাগে দেখতে, অনেক শাড়ির মধ্যে একটু কিন্তু নতুনত্ব এনে দেয়। এটা আঁচল দেখালাম, আঁচলে খুব বেশি কিছু কাজ নেই, শুধু পিওর সিল্কটাই এখানে বলার ব্যাপার। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন, লাল। দাম সেম, 12,950, তাই তো মিমি? 12,950। এবার আবার একটা দেখাই কাসাভু, যেটাই কোনো বুটা নেই, শুধু কটন বাই টিস্যু। এখানে কোনো সিল্কও নেই, একদম কটন বাই টিস্যু। দুটো হাত দিলে বোঝা যাবে, হয়তো ফটোতে সেভাবে বুঝতে পারবে না তোমরা, কিন্তু এটা একেবারেই কটন বাই টিস্যু। আর আগে যেগুলো দেখালাম সেগুলো কিন্তু সিল্ক বাই কটন।
এটা হচ্ছে জরির চেকস, শুধু নর্মাল ন্যাচারাল কালার, কোনো ডাই নেই এখানে। এইটা আঁচলের পোর্শন। আর ব্লাউজটা তো এখানে খুলে গেছে, আমি ব্লাউজটা একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। দাম হচ্ছে 7950, 7950। এগুলো হয়তো অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে ওটা কেন 11,000 সামথিং দাম, এটা কেন 7,950 দাম, এটা কেন 8,000-এর মধ্যে দাম, ওটা কেন 11,000-এর মধ্যে দাম। সবগুলোই কিন্তু উইভিংয়ে ফেব্রিকে তফাৎ থাকে, তাই জন্য দাম হয়। হয়তো দেখে মনে হতে পারে আমার তো সেম শাড়িটা আছে, এটা তো অনেক কম দাম। না, সেটা হয় না। সবসময়ই দামটা ডিপেন্ড করে কাপড়ের কাজের উপর, বুননের উপর আর সুতোর উপরে। এইটা একদম সুতি দেখাচ্ছি, এখানে কোনো টিস্যুও নেই, কোনো অন্য কোনো কিচ্ছু নেই। এইটা হচ্ছে আঁচল, নর্মাল কাসাবুর যে গর্জিয়াস পাল্লু সেইটা, এবং এইটা হচ্ছে তার বুটার পোর্শন। এটা হচ্ছে বুটার পোর্শন। পুরো শাড়িটাই এভাবে, আমার পুরোটাই খুলে গেছে তাই একটু দেখাতে পারছি। একদম অরিজিনাল কাসাবু, এটা কিন্তু কোথাও অন্য কোনো জায়গায় বোনা শাড়ি নয়। এইটা হচ্ছে তার ব্লাউজ পিসের পোর্শন। এটার দাম কত রে মিমি? হ্যাঁ, 7550, 7550। এবার একটা সাদায় যখন আছি, একটা সাদা দেখাই, কাঞ্চি কটনে দেখাচ্ছি, একদম সুতি বাই সুতিতে। অবশ্যই হ্যান্ডলুম, অবশ্যই হ্যান্ডওভেন হ্যান্ডলুম। এগুলো কিন্তু কোনোটাই কোনো মেশিনজাত জিনিস নয়। একদম নতুন শাড়ি, খুলতে একটু সময় লাগছে। এইটা হচ্ছে তার পুরো শাড়িটা, কোরা কালার, কোনো ডাই নেই। আর পাড়টা দেখেই বোঝা যাচ্ছে একেবারে তামিলনাড়ুর নিজস্ব স্টাইলের পাড়, ভেতরে বুটা আছে। আর এইটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। এটা হচ্ছে আঁচলের পোর্শন, একটু দেখিয়ে দিই এইভাবে, একদম সিগনেচার। এই যে পোর্শনটা, এটা কিন্তু একটা তামিলনাড়ুর সিগনেচার। এই যে আঁচলের যে জায়গাটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন যেটা করা আছে, এইটার কথা বলছি। এটা দেখলেই তোমরা মোটামুটিভাবে, যারা একদম শাড়ি চিনছো নতুন, তারা একবারেই বুঝতে পারবে যেটা সাউথের শাড়ি বা তামিলনাড়ুর শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। কত দাম? 4350, 4350, সম্পূর্ণ সুতির শাড়ি। এটা কিন্তু কোনো সিল্ক কটন নয়। এবার আরেকটা দেখাই কাসাবু। আহা, সাদাতে কালোতে যারা পছন্দ করো, ভীষণ ভীষণ ভালো লাগবে দেখতে। খুব স্টাইলিশ শাড়ি, কারণ এটা কিন্তু কোনো এজ বার নেই, সকলে পরতে পারবে। এই কোড়াটা কিন্তু আমরা সকলে পরতে পারবো, ছোট থেকে বড় সকলে। শুধু ব্লাউজের তারতম্য হবে। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, একদম ট্র্যাডিশনাল ঘরানার শাড়ি। এখানে নতুনত্ব শুধুমাত্র বুটাতে হয়, কালার কম্বিনেশনে হয়, বেসটা একই থাকে। কোনোটাই কোরা কালার, কোনোটা একটুখানি টিস্যুর কালার এসে যায় টিস্যু থাকলে। এইটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। কত দাম রে মিমি? 7550, সম্পূর্ণ সুতির শাড়ি দেখাচ্ছি, কাসাবু। এবার আরেকটা দেখাই কাসাবু। সবই হ্যান্ডলুমের শাড়ি, হয়ে আসতে একটু সময় লাগে, পুজোর সময় দেখাতে পারিনি, তাই একটুখানি যখনই হয়ে এসছে তখনই আর লোভ সামলাতে পারলাম না, মনে হলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এইটা একটা আঁচলের পোর্শন, এটাও একদম সম্পূর্ণ সুতি। এটা কিন্তু কালো নয়, এটা কিন্তু ব্লু। এটা হচ্ছে শাড়ির বডি পোর্শন। দেখো তুমি টেক্সচারটা ডেফিনেটলি ক্যামেরাতেও বুঝতে পারবে যে কতটা ভালো টেক্সচার। একটা শাড়ি সবসময় সৌন্দর্য হয় তার বুননে। এইটা হচ্ছে আঁচল গেল। আর ব্লাউজটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন। 7950, 7950। এইটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। এবার একটা লাল পাড়ে দেখাই, নীল পাড় দেখালাম, কালো পাড় দেখালাম, একটা লাল পাড়ে দেখাই। লাল পাড়টা না দেখালে ঠিক আমাদের জমে না, মনে হয় যেন একটা লাল পাড় হলে ভালো হতো। এত বড় ব্লাউজ না। এই যে খুলছি আমি ব্লাউজ পিসটা, এটাও কিন্তু সম্পূর্ণ সুতি, এখানেও কিন্তু কোনো কিছু অন্য সিল্ক টিল্ক কিচ্ছু নেই, কটন বাই কটন, লাল পাড়। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন। ভীষণ সুন্দর লাগে দেখতে, যখনই কেউ পরেন, যেটা অরিজিনাল কাসাবু সেটা দেখেও বোঝা যায়,
আর যেটা লোকাল মেড কাসাবু সেটাও কিন্তু দেখলে বোঝা যায়। জিনিসের তারতম্যটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বা আমার বন্ধুরাও পারে। এটার দাম হচ্ছে 7950। কারণ তোমরা এত ভালো চোখ তোমাদের, তাই আমরা এত ভালো কাজ করার অনুপ্রেরণা পাই। কারণ তোমরা দেখেই ঠিক বলে দাও দিদি এটা অরিজিনাল নয়। এটাই আমার কাজ, এটাই আমি চাই যে পারফেকশনিস্টটা ভীষণ দরকার লাগে জিনিসের ক্ষেত্রে। এবার একটা দেখাই বিস্কিট কালার, একটা বিস্কিট কালারে কাঞ্চি কটন দেখাই, পিওর কটন, 1000 বুটার ডিজাইন, একটু বিস্কিট অ্যান্ড ব্ল্যাক, খুব ট্র্যাডিশনাল, কিন্তু আজকেও কিন্তু এটার কদর একরকম। সবাই এই শাড়িটা চান। অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে কীরকম আছে কাঞ্চি কটনের স্টক। তখন খুব ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ, ট্র্যাডিশনাল হ্যান্ডলুমের উপর সকলের কিন্তু একটা চাহিদা বাড়ছে। 4550, 4550 আঁচল দেখালাম। আর এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, এই প্লেনটা হচ্ছে ব্লাউজ পিস। পুরো শাড়িতেই কিন্তু অল ওভার সেম প্যাটার্ন। এবার একটা দেখাই, আজকে কিন্তু এরপরে কিন্তু পরপর বেশ কয়েকটা বিস্কিট কালারের মধ্যে থাকবো, যাতে করে এরমভাবে ওরা সাজিয়েছে যাতে তোমাদের কোনো কনফিউশন না হয় বা তোমরা একটু দেখে নিয়ে বুক করতে পারো। কালারটা সবকটাই মোটামুটি সেম কালার, ডিপ বিস্কিট, ছোট বুটা, সেম সাইজ বর্ডার, যেগুলো শাড়ির ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্ট থাকে। এরকম রোজকারের বেরোতে হলে কিন্তু এই শাড়ির কোনো বিকল্প হয় না। ভীষণ কটন শাড়ি আমাদের সবসময় দরকার লাগে। 3950, 3950। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, লাইনিং রিকোয়ারমেন্ট আছে। এটা হচ্ছে পুরো শাড়িটা। আর তুমি যদি মনে করো ব্লাউজ বানাবে না, শাড়ি বড় রাখবে, সেটা সম্পূর্ণ তোমার চয়েস। এবার আরেকটা বিস্কিট দেখাই। প্রত্যেকটা কালার কিন্তু লাইট ডিপ আছে, কোনোটার সাথে কোনোটা কিন্তু একদম সেম নয়। এটা যেমন ওটার থেকে একটু ডিপ। এটা বিস্কিটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেডটা একটু পিঙ্কি স্টোন। এটার দামটা একটু বলে দিই, 3950, এটাও সেম দাম। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর ব্লাউজটা আছে এই যে তোমার ব্লাউজ পিসের পোর্শনটা। কোথায় গেলি ব্লাউজ পিসটা? দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে ব্লাউজ পিসের পোর্শনটা, এটা ব্লাউজ পিস গেল। আর এটা হচ্ছে পুরো শাড়িটা একটু ভালো করে ধরে নিই, কারণ তোমার কাছে শাড়িটা পৌঁছবে, তাই কোনোভাবে যেন সেটা লাটঘাট না হয়, একদম অ্যাজ ইট ইজ থাকে। দামটা বলে দিয়েছি, একটু আস্তে করে ধর। এবার আরেকটা বেজ কালারের বিস্কিট কালার দেখাই। প্রত্যেকটাতেই একটু কালার কিন্তু লাইট ডিপ আছে, কোনোটাই একদম আইডেন্টিক্যাল সেম কালার বলতে পারবো না। ছোট্ট ছোট্ট মাছি বুটা, আর পাড়টা চুড়ি পাড় কিন্তু নকশা পাড় নয়, চুড়ি পাড়। আঁচল কিন্তু ট্র্যাডিশনাল, আঁচলের ঘরানা কিন্তু একদম সেম দেখতে। দাম হচ্ছে 3650, 3650। এটা হচ্ছে শাড়িটার আঁচল দেখিয়ে দিলাম। অবশ্যই আঁচলে তোমার ট্যাসেল করা আছে। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস পোর্শন, এই যে এটা ব্লাউজ পিস পোর্শনটা বেরিয়ে গেল। এটা হচ্ছে পুরো শাড়িটা। এবার আজকের অনুষ্ঠানটা শেষ করব একদম আমাদের গডস ওন কান্ট্রির একদম একটা কাসাবু দিয়ে, হ্যান্ডমেড হ্যান্ডলুম কাসাবু দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করেছিলাম, সেটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। এটা কোরা কালারের মধ্যে চুড়ি বর্ডার মেরুনে, এটা হচ্ছে মেরুনে চুড়ি বর্ডার। আমরা অনেকে মনে করি যে সাদা শাড়ি পরে বোধহয় স্টাইল করা যায় না। আমার এটা একটা ধারণা, আমি তোমাদের কাছে শেয়ার করছি। কিন্তু সাদায় যে কত সুন্দর লাগে, আমাকে অনেক বন্ধু বলেছেন সাদা নেব না, একটু রঙিন দাও, কাসাবু রঙিন দাও, বা সাদা দিয়ে ভাল লাগে না। কিন্তু সাদায় যে কত মাধুর্য, কত সুন্দর লাগে, সাজটা যে কত সুন্দর হয়, কারণ তুমি একে তোমার মতন করে ডেকোরেট করতে পারবে, ব্লাউজ দিয়ে বলো, জুয়েলারি দিয়ে বলো, সব দিয়ে। এটা হচ্ছে ব্লাউজ পিস, 3750। এটা হচ্ছে
শাড়ির ভেতরের বুটাগুলো একটু দেখিয়ে দিলাম। আর শাড়িটার কোয়ালিটি তুমি হাতে পেলে বুঝতে পারবে। কটনটা একদম মানে খুব ভালো কটন। আজকে আমাদের প্রোগ্রামটা দেখানোটা শেষ, এবার তোমাদের কাজটা শুরু। যার যেরকমভাবে পছন্দ আর যেভাবে তোমরা বুকিং করো স্ক্রিনশট দিতে পারো, নাম্বার বলতে পারো। আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ভেরিফিকেশান ছবি যাবে, সেই ছবিটা দেখে একটু ইয়েস করে দিলেই হবে। আর তারপরে তো যেভাবে প্রসেস আমরা ডেফিনেটলি বলে দেবো। আর যদি কেউ এসে নিতে চাও অবশ্যই চলে এসো, সোম থেকে শনি আমরা ওপেন থাকি। যদি না কোনো স্পেশাল ছুটি ফুটি থাকে, সেরকম ছুটির দিনে আসলে একটা ফোন করে নিও। আর যেটা বলার, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। তোমাদের ভালোবাসায় সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসবো।